লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের মাঝে উত্তম আদর্শ। আমাদের উত্তম আদর্শ একমাত্র রাসূলের মধ্যেই বিদ্যমান। রাসূলের আদর্শ ছাড়া এমন কোন আদর্শ পৃথিবীর বুকে নাই যে আদর্শ অনুযায়ী চললে আমাদের জীবন সফল কাম হতে পারে, যে আদর্শ অনুযায়ী চললে আমাদের জীবন দুনিয়াতেও সফলতা লাভ করবে, পরকালেও সফলতা লাভ করবে। এমন আদর্শ একমাত্র নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র মুক্তির আদর্শ এবং সফলতার আদর্শ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে? কারণ একজন মানুষ সফল হতে হলে নৈতিকতা লাগে, উত্তম আচার ব্যবহার লাগে, সর্বদিক থেকে শ্রেষ্ঠ হতে হয়। আর সারা পৃথিবীর বুকে যত মানুষ জন্ম লাভ করেছে সর্বদিক থেকে জ্ঞানে গুণে আখলাকে সর্বদিক থেকে শ্রেষ্ঠ ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নামে এক পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি রয়েছেন শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ আচরণ, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সারা পৃথিবীর বুকে যত মানুষ আছে, সারা পৃথিবীর বুকে যত মানুষ জন্ম নিয়েছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এবং সামনে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, রাসূলের আখলাক এবং আদর্শের মতো আখলাক ওয়ালা কেউ জন্ম লাভ করবে না। এত সুন্দর আখলাক রাসূলের ছিল, শ্রেষ্ঠ আখলাকের অধিকারী তিনি ছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। যারা রাসূলের আদর্শকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে লালন করতে যাবে কোনো সময় সফল কাম হতে পারবে না। রাসূলের আদর্শই হলো ইসলামী ধর্ম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করলেন সূরা আলে ইমরানের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, গ্রহণযোগ্য আদর্শ হলো আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন মতাদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। এবং আল্লাহ তাআলা আরো বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, অন্য কোন ধর্মকে নিজের জীবনের মুক্তির উপায় হিসেবে গ্রহণ করবে, লাই ইকবালা মিন, কিছুতেই তার গ্রহণযোগ্য হবে না, কিছুতেই তার মুক্তির উপায় হবে না, কিছুতেই তার সফলতার কারণ হতে পারে না। ইসলাম ছাড়া যত আদর্শ, যত মতাদর্শ পৃথিবীর বুকে প্রচলিত আছে, কোন আদর্শ মানুষকে দুনিয়া ও আখিরাতের চির সফলতা দান করতে পারেনি, পারবেও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করে দিলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, কিছুতেই তার থেকে তা গ্রহণ করা হবে না, কখনো গ্রহণযোগ্য হবে না, তার মধ্যে সে কখনো সফল হতে পারবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সে সফল কাম হতে পারবে না, তো পারবেই না, বরং মহা বিপদ এবং ক্ষতির মধ্যে পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে যে আদর্শ, মতাদর্শ আমাদেরকে দিয়েছেন, সেটাই হলো শ্রেষ্ঠ মতাদর্শ, সেটাই হলো শ্রেষ্ঠ বিদ্যা। যেই বিদ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন এবং এই বিদ্যা আমাদেরকে রাসূল শুনিয়েছেন, সেটাই হলো শ্রেষ্ঠ বিদ্যা। এই জন্য পৃথিবীর বুকে অনেক জ্ঞান বিজ্ঞান আছে, সকল জ্ঞান বিজ্ঞানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান কিসের জ্ঞান বলেন? কোরআনের জ্ঞান। বলেন কিসের জ্ঞান? সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান হলো কোরআনের জ্ঞান।